এই যে চিটাগাংয়ের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসির মাহফিল হয়ে গেল, দেখেছেন না আপনারা? এই তাফসির মাহফিলের রূপকার ছিলেন শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক না? কিন্তু তিনি নাই, তার মাহফিল সেখানে হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, সেখানে বক্তব্য দিয়েছে তার মেজো ছেলে আল্লামা শামীম সাইদি। আমি লাইভে শুনছিলাম, তিনি কি বলেছেন জানেন? আমার আব্বাকে বারবার বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি যদি ইসলামী দল করা, ইকামাতে দ্বীনের কাজ করা ছেড়ে দাও, তাহলে তুমি যা চাও তাই পাবা। বিদেশে কেমন বাড়িতে থাকতে চাও তেমন বাড়ির ব্যবস্থা করে দেয়া হবে। দেশে থেকে অন্য যদি আরেকটা দল করতে চাও, সেই দল করার ব্যবস্থা আমরা করে দেব, দলের নিবন্ধন আমরা দিব, সেই দলে তোমাকে এমপি করে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু আল্লামা সাইদি বক্তব্য দিয়েছে, আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের সাথে আতাত করতে রাজি না। ভাই আমার, ও ভাই, এটার নাম হচ্ছে কোরআনের ভালোবাসা, জীবন্ত কোরআন। কোরআন কথা বলতে জানে। দুনিয়াতে মানুষের শান্তি কথা কয় না, আছে আছে আছে, শান্তি নাই, রাতে ঘুমাতে পারে না। রাতে ঘুমাতে পারবেন, শান্তি সেদিন পাবেন যেদিন ঘরের দরজা খুলে ঘুমাবেন, কিন্তু চোরের ভয় থাকবে না। কথা বলছেন না কেন? আপনার মেয়ে রাত 10টার সময় ফিরে আসবে বাসে করে, তা ধর্ষণের ভয় করবে না, ওটার নাম হলো শান্তি। কথা সঠিক? এখন মানুষের শান্তি নাই, শান্তি পাওয়ার জন্য পোলাপান কি করে? তার বন্ধুদের জন্মদিন পালন করে। তো জন্মদিন পালন করার জন্য পচা কেক আর পচা ডিম আনে। কথা কয় না কা? এনে হ্যাপি বার্থডে টু ইউ বলে ওই কেক কেটে যেই না খাইতে যায়, জনমের মাখান মুখে মাখায়, আর ওই পচা ডিম সারা শরীরে মাখায়। কথা কয় না? কথা ঠিক? এই সারাটা দিন আরাম করা, রিল্যাক্স করা ছেলেটাও রাতে বাড়িতে যে ফেসবুক স্ট্যাটাস দেয়, ফিলিংস ডিপ্রেসড, ডিপ্রেশনে আছি, কোনো শান্তি নাই। তুমি যে সারাদিন আনন্দ করলে, তোমার শান্তি নাই কেন? মানুষ আনন্দের জন্য আনন্দ খুঁজতে খুঁজতে মানুষ আনন্দ না পেয়ে নিজের ছেলের মুসলমানি অনুষ্ঠানে 3000 লোক খাওয়ায়। কথা বলছেন না? কিসের জন্যে? শান্তির জন্য। বলেন কিসের জন্যে? শান্তির জন্যে। ওরে বাবারে বাবা, মানুষের শান্তির এখন এত দরকার, ছেলে পরীক্ষায় 1 রোল পেয়েছে, পেলেতে নার্সারি, তাই 2000 লোক খাওয়ায়। কথা কয় না? এত কিছুর পরও এই মহিলারা মনে হয় এ পাশে, তাই না? বাচ্চারা খুব কথা বলছে। আচ্ছা, আপনার আমার দিকে তাকান। তার মানে আমি যেটা বুঝালাম, মানুষ শান্তির কথা বলছে, 5 তলা বাড়িতে থাকছে, মানুষ এসিরা গাড়িতে চলছে, তারপরেও মানুষের শান্তি নাই। কথা কি ঠিক? জোরে বলেন ঠিক? তাহলে মানুষ যদি শান্তি পেতে চায়, আমার রব আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছেন, নবী দুনিয়াতে আমি মানুষের জন্য যত ফজল দিয়েছি, করম দিয়েছি, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার কোরআন। মানুষ যদি আনন্দ করতেই চায়, তাহলে কোরআন নিয়ে আনন্দ করবে, কারণ মানুষ দুনিয়াতে যত কিছু জমা করেছে তার নিজের জন্যে, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার কোরআন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার কথা মন দিয়ে বুঝেন, এই কোরআন সর্বোত্তম। কথা সঠিক? জোরে বলেন না সঠিক? সঠিক। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি ভাই? শ্রেষ্ঠ জিনিসটা মানুষ সাথে নিয়ে চলে না পিছনে রাখে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। তো শ্রেষ্ঠ যদি এটা হয়, এটা তো শুধু পড়ার জন্য শ্রেষ্ঠ নয়, ঘর থেকে শুরু করে সংসদ চালানোর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা সঠিক? কিন্তু কোরআন পড়ার জন্য শ্রেষ্ঠ মনে করে, দেশ চালানোর জন্য কোরআনকে প্রয়োজন মনে করে না। বলে ইসলামের সাথে এই কি বলে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই কথা বলে যারা, তাওবা না করে মরলে বেঈমান হয়ে মরবে তারা। গোটা জাতি স্বৈরাচারকে তাড়িয়েছে 17 বছর পরে আন্দোলন করে। কথা সঠিক? মাস্টার মাইন্ড কারা? এটা নিয়ে এরা কয় আমরা, এরা কয় ওরা, ওরা কয় উনি, ওরা কয় তিনি, কিন্তু আসল মাস্টার মাইন্ড হচ্ছেন আমার আল্লাহ। গোটা জাতি বলেছে দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ,
পদত্যাগের বাইরে গোটা জাতি 1 ইঞ্চি বেশি চিন্তা করেনি। আর আমার আল্লাহ জাতির পরে কত রহম করেছে, তার খালি পদত্যাগ করেনি, গোষ্ঠী শুদ্ধা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কথা সঠিক? 5 তারিখ আসলো, তিনি পালিয়ে গেলেন, গোটা জাতি নতুন স্বপ্ন দেখতে শুরু করলো। যেখানে আলেমরা যাইতে শুরু করলো সেখানে মানুষের ভিড় বাড়তে শুরু করলো। কথা বলতে হবে, কথা সঠিক? যেখানে আলেমরা যায় সেখানে জনগণের ভিড় বেড়ে গেল। যেখানে কোরআনের সংবিধানকে সামনে রেখে আলেম উলামারা তাফসিরে যায় সেখানে ভিড় বেড়ে গেল। মাওলানা আজহারী যখন বাইরে থেকে চলে এসে যশোরে মাহফিল করলো, 25 লক্ষ লোকের সমাগম হলো, যেটা বাংলাদেশের সবগুলো দল এক জায়গায় করলেও হওয়ার সম্ভাবনা ছিল না। তার মানে গোটা জাতি বোঝাতে লাগলো আমরা কোরআনের পক্ষে, আমরা কোরআনকে আগামীবার সংসদে বসাতে চাই। কিছু মানুষ মেনে নিল না। তারা কেউ বলে সংস্কার, কেউ বলে নির্বাচন, কেউ বলে সংস্কার, কেউ বলে নির্বাচন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই দেশের সংস্কার সবাই মিলে চাইলেও এই দেশ পরিশুদ্ধ হবে না ততদিন আল্লাহর কোরআনকে ওই সংসদে সংবিধান না বানানো হবে যতদিন। সবাই মিলে মিছিল মিটিং করলেও সংস্কার আসবে না, কারণ কোরআন ছাড়া মানুষের হৃদয়কে পরিষ্কার করার মতো কোনো ঔষধ আর দুনিয়াতে এখনো তৈরি হয়নি। ভাইয়েরা আমার, কোরআনকে আল্লাহ শেফা বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। এখানে যারা আছেন অনেক মানুষ আছে সেকা খেয়ে বেকা হয়, আছে না? হয়তো আপনাদের সবার বিয়ে হয়ে গেছে, এখানে একটু যুবক কম আছে আর কি। তো অনেক পোলাপান আছে না যে সেকা খেয়ে বেকা হয়। মর্জিনা সেকা দিয়েছে, কথা কয় না কা? যে বলেছিল তুমি ছাড়া জীবনে আর কিছু নাই, তুমি তাই গো, সেও চলে গেছে। সে চলে যাওয়ার পরে এখন বল্টুরার মাথায় কাজ করে না, বিড়ি খেয়ে নিজের মনকে শান্ত রাখার জন্য চেষ্টা করে। বিড়িতে টান মারে দুঃখ নাকি দৌড় মারে, কথা কয় না? তবে ভাই আপনারা যাই বলেন, এই পৃথিবীতে সবচাইতে ভালো বন্ধুত্ব বিড়িখোরদের মধ্যে, ঠিক বেঠিক কিছুই কয় না। এই দুনিয়ার সবচেয়ে ভালো বন্ধুত্ব কাদের মধ্যে? বিড়িখোরদের মধ্যে। এই যশোর সদরের আপনাদের কি বলে অঞ্চলের নাম, আন্দুলিয়ার একজন আওয়ামী লীগের লোক যদি গোপালগঞ্জে যায় আর একটা আওয়ামী লীগকে চিনতে নাও পারে, এখানকার বিএনপির এক লোক যদি বগুড়ায় যায় আর একটা বিএনপির লোককে নাও চিনতে পারে, এখানকার জামাত ইসলামীর একটা লোক যদি সাতক্ষীরায় যায় আর একটা জামাত ইসলামীর লোককে নাও চিনতে পারে, কিন্তু এখানের একটা বিড়িখোর পৃথিবীর যেখানেই যাক আর একটা বিড়িখোর দেখলে চিনবেই, কেউ ঠেকাতে পারবে না, কথা কয় না কা? বিশাল বন্ধুত্ব। লাইটার আমার কাছেও চাবে না, হুজুরের কাছেও চাবে না, ওনার কাছেও চাবে না, ঠিক বিড়িখোরের কাছেই চাবে। ভাই চিনলে কি করে? কয় আত্মার টান, দেখলে বোঝা যায়। কি যে ভালোবাসা বিড়িখোরদের মধ্যে। 2 বন্ধু একসাথে খাইতে বসছে, আরে এক গ্লাসে 2 বন্ধু পানি খায় না, থুতু লেগে গেছে, আর 7 বন্ধু মিলে এক বিড়ি টাইমতেছে, থুতুতি গ্যাত গ্যাত করতেছে, কথা কয় না কা? তাইলে বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে ভালো বন্ধুত্ব বিড়িখোরদের মধ্যে। তবে এর মধ্যে যারা বিড়িখোর আছে ওরা চিন্তা করছে হুজুর যেন সামনের বার আর আসতে না পারে। ভাই আমার কথা শুনেন, সেকা খেয়ে বেকা হয়ে যায়, মনকে ভালো করবে সেজন্য বিড়ি খায়। আপনি যে কোনো ডিপ্রেশনে যান, যে কোনো কষ্টে যান, কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন পড়তে শুরু করুন। যদি আপনার অন্তর ঠান্ডা না হয়, সে বুঝ দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। সবচাইতে মানুষের অন্তরের রোগ দূর করার জন্য শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে কোরআন। একজন বান্দা কোরআন বুঝে বুঝে পড়তে শুরু করে যখন, তার অন্তরটা প্রশান্তিতে ভরে যায় তখন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, এই কোরআনের কি ওজন আছে? কয় কেজি? কয় কেজি ওজন হয় না? ওজন না হলে ধরিস কি করে কাহা? আপনি পারলে কি হবে? আপনি পারবেন না, ধরেন। চাচা ঠান্ডা হও, ও চাচা ঠান্ডা হও। এই কোরআন যদি আমার কাছে 100 কেউ দেন, তাও আমি ধরে রাখতে পারবো কি পারবো না? আমি যুবক মানুষ, ধরে রাখার মতো সব ধরনের শক্তি আমার শরীরে আছে,
কিন্তু এটা তো কাগজের কোরআন, ইচ্ছা করলে কাগজের কোরআন পুড়িয়েও দেয়া যায়। কিন্তু যেই কোরআন থেকে এই কোরআন এসেছে, যেই কোরআনের মূল উৎস, আসল বাড়ি, আসল কোরআন লাউহে মাহফুজে, দুনিয়ার কোরআন ওজন করা সম্ভব, কিন্তু লাউহে মাহফুজের মূল কোরআনের একটা অক্ষর পর্যন্ত কারো বহন করা সম্ভব নয়। এই কোরআন পুড়িয়ে দেয়া সম্ভব কি সম্ভব না বলেন? সম্ভব না মনে হয় মনে করছেন? সম্ভব। অনেকে বলে যে অনেক কিছু পুড়ে, কিন্তু কোরআন পুড়ে না। এটা কোরআনের মুজিজার মধ্যে না। কোরআন পুড়ে যেতে পারে। কাগজের একটা কোরআন পুড়িয়ে দিয়েছিল ওই যে সুইডিশের একজন ব্যক্তি, উনি একদম সরাসরি এসে কোরআনকে পুড়িয়ে দিল মানুষের সামনে, একেবারে লাইভ করে। সারা পৃথিবীর মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন ফেটে পড়লো, কিন্তু কোরআন তো পুড়ে গেল। তার মানে কি কোরআন যে আল্লাহ হেফাজতের কথা বলেছেন, তার মানে আল্লাহর ওয়াদা ঠিক থাকলো না? মূল কথা তো আপনি বুঝেন নাই, যে আল্লাহ সেই কোরআনকে রক্ষার ওয়াদা করেছেন, যেই কোরআন আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে নিজে লাউহে মাহফুজে সেটিং করে রেখেছেন। দুনিয়ার কোরআন পোড়ানো সম্ভব হতে পারে, কিন্তু জীবন্ত কোরআনকে পোড়াবেন কেমনে? এই যে হাফেজ সাহেব আমার পাশে বসা, আলহামদুলিল্লাহ কইলেন না রে ভাই? এই কোরআনকে পুড়িয়ে দিতে পারেন, এই কোরআনকে পোড়াবেন কেমনে? পৃথিবীর সব কোরআন পুড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু 5 কোটি যে জীবন্ত কোরআন রয়েছে, পোড়াবেন কেমনে? সুবহানাল্লাহ কয় না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? কোরআনের ওজন কেমন যদি আমি আপনাদের 3 মিনিটে শোনাই, শোনার ইচ্ছা আছে? খুব মন দিয়ে শুনেন। আমার রব, আমার আল্লাহ যখন পৃথিবী নামক গ্রহটাকে বানান, যেই গ্রহের মধ্যে আপনি আমি বসবাস করছি, এই গ্রহতে কোথাও কোনো মাটির অবস্থান ছিল না। পুরো গ্রহটা আমার রব, আমার আল্লাহ পানির উপরে অবস্থিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমরা বসে আছি কিসের উপরে? এক সময় এই মাটি ছিল। আমার রব, আমার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওয়াইস কুলনা লিল মালাইকা ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। কিন্তু সারা দুনিয়াতে তো পানি আর পানি, এখানে মানুষ পাঠালে একটা সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে কেমনে? এজন্য আমার রব দুনিয়াকে সুশোভিত করার জন্য এই পানির উপরে মাটি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? আল্লাহ কেমনে মাটি বানালেন সেটাও বর্ণনা করা হয়েছে। পানির উপরে যখন পানি আসলে পড়ে, ঢেউয়ের উপরে যখন ঢেউ আসলে পড়ে, তখন সেখানে কি তৈরি হয়? কথা কয় না? গেজা, ফেনা। ফেনা কি তৈরি হয়? ওই যে হুইল পাউডার পানির মধ্যে গুলাইন মারলে কি বাইর হয়? ফেনা। তবে আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় কয় গেজা। কি কয়? গেজা। তবে এটা গাইনুন জবর গান, জিম জবর যা, গাঞ্জা নহে, এটা হলো গেজা। ভাইয়ের আমার রবের কি ক্ষমতা! ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার রব কি ক্ষমতাবান! এই যে ঢেউয়ের উপরে ঢেউ আসলে পড়ে গ্রহের পানি, ওই ঢেউ আসলে পড়ার পরে যেই ফেনা তৈরি হয়, ওই ফেনা থেকে আমার রব, আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের বসবাসের জন্য মাটি তৈরি করলেন। কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা। পৃথিবীতে পানি 3 ভাগ, মাটি। এখন 3 ভাগ পানির মধ্যে মাটি এখন কম হয়ে গেছে। যেই না মাটি নড়াচড়া করে, যেই না পানি নড়াচড়া করে, সেই মাটিও নড়াচড়া করে। বড় নদীর মধ্যে যদি কেউ নৌকা নিয়ে যায়, ঢেউ উঠলে নৌকা থাকে নাকি ডুবে? এমনি ডুবে গেছে আর কি। কিন্তু আসল যদি কেউ নৌকা নিয়ে যায়, ঢেউ উঠলে কি, যদি নৌকা না চালানো মানুষ হয় তা ডুবে যায় না? কথা কয় না কেন? কারণ পানির তুলনায় নৌকা ছোট। কথা কয় না? কথা কি ঠিক? ভাইয়ারা আমার, দুনিয়ার পানির তুলনায় মাটি কম হয়ে গেছে। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানি যখন নড়াচড়া করে, মাটিও নড়াচড়া করে।
এই মাটি যদি নড়াচড়া করে মানুষ বসবাস করবে কেমনে? মাটি যদি একদিকে হেলে যায় মানুষও সেই দিকে হেলে যেয়ে পানির মধ্যে পড়ে যাবে। আমি যে ওয়াজ করতেছি যদি ওই অবস্থা থাকতো, তাহলে যেই না পানি নড়াচড়া করতো, মাটি নড়াচড়া করলে আমিও পড়ে যেতাম, আপনারাও পড়ে। এখন দুনিয়ার মাটি যেন নড়াচড়া না করে, মানুষ যেন সঠিকভাবে বসবাস করতে পারে, এই জন্য দুনিয়ার মাটিকে স্থির করবার জন্য আমার আল্লাহ একটা জিনিস বানালেন। আপনাদের অঞ্চলে টিনের ঘর আছে? টিন, কথা বলেন না আছে? টিন যেন উড়ে না যায় এজন্য বাঁশের সাথে বাটামের সাথে কি মারে? জোরে বলেন কি মারে? স্ক্রু মারে, পেরেক মারে। বগুড়ায় গেলাম, বগুড়ার লোকেরা কয় তার কাটা। কি কাটা? আমাদের অঞ্চলে তার কাটা মানে কি? পাগল পাগল। আমাদের অঞ্চলে তার কাটা মানে কি? পাগল। যদি আপনি কারো তার কাটা বলেন, সে আপনার মেরেই বসবে যে আমি তার কাটা, তোর বাপ তার কাটা, এরকম বলে না, দেখবেন ভাইয়ের আমার। কি রব, যদি আপনি আপনার টিনে পেরেক না মারতেন তাহলে যে কোনো সময় বাতাস হলে টিন উঠতে থাকতো। কথা বলেন না কেন? ইমাম সাহেব ফজরের সালাত পড়াতে যায়, টিন উঠতে উঠতে এসে বলতো হুজুর আসসালামু আলাইকুম বলে গলা কেটে দিয়ে চলে যেত। ঠিক কিনা বলেন? পেরেক আছে বলে টেন উড়ে যায়, টিন উড়ে যায় না। দুনিয়ার মাটিও যেন একেবারে কোনোভাবে হেলে দুলে না যায়, দুনিয়ার মাটি যেন একেবারে স্তব্ধ হয়ে মানুষকে নিতে পারে। দুনিয়ার মাটিকে স্থির করার জন্য আমার আল্লাহ একটা পেরেক বানালেন। কোরআনের মধ্যে আল্লাহ সেই কথা বলে দিলেন, ওয়াল জিবালা আওতাদা। বান্দা, সেই পেরেকের নাম হলো পাহাড়। পাহাড় দিয়েছি বলে গোটা দুনিয়ার মাটি স্থির রয়েছে, নড়াচড়া করে না, মানুষ বসবাস করতে পারে। যেই পাহাড়কে দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার মাটি স্থির করে দিলেন বান্দারা, ওই দুনিয়ার মাটিতে মানুষ বসবাস করে, যেই পাহাড়ের এত ক্ষমতা, ওই পাহাড়কে আবার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিকাম মিন খাশিয়াতিল্লাহ। এ পাহাড়, তোমার উপরে যদি কোরআন নাজিল করি, ও নবী আপনি দেখতে পারবেন এই কোরআনের ওজন নেয়ার ভয়ে পাহাড় কাঁপতে থাকবে, পাহাড় কাঁপতে থাকবে। যেই পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে স্থির করলেন, সেই পাহাড় পর্যন্ত এই কোরআনের ওজন নিতে সক্ষম নয়। আর বান্দা কি সৌভাগ্যশালী, সেই কোরআন 30 পারা 3.5 হাত মানুষের বডির মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি ওজন কোরআনের! শুনেন, এই কোরআন বড় কঠিন জিনিস। হয় কারোর পক্ষে পক্ষের দলিল হবে, নাই কারোর পক্ষে বিপক্ষের দলিল হবে। কোরআন যদি কারোর পক্ষের দলিল হয়, সোজা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি কারোর বিপক্ষের দলিল হয়, সোজা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন এত কঠিন, এটা কারোর পক্ষের দলিল, কারোর বিপক্ষের দলিল। এই বাংলাদেশ থেকে কোরআনের রাজনীতি বন্ধ করে যারা, কোরআন তাদের বিপক্ষের দলিল হয়ে যাবে। ঠিক না ঠিক? ক্ষমতা জোরে বন্ধ করতে পারবা, কিন্তু কসম যা খাবা, কব্বরে যেই খাবা। কথা কয় না কেন? তাইলে বলেন আল্লাহ যত কল্যাণ দিয়েছে, 1 নাম্বার, জোরে বলেন না, হাত উঁচু করে বলেন 1 নাম্বার, এই কোরআন কি কথা বলতে জানে? জানে? জিজ্ঞেস করেন, করেন ভাইয়ারা আমার। কাগজের কোরআন কথা বলে না, কথা বলে জীবন্ত কোরআন। এই জন্যে কাগজের কোরআনের পরে যত না রাগ, জীবন্ত কোরআনের পরে তার চাইতে বেশি রাগ। এজন্যে তারা কোরআন বন্ধ করে না, কোরআনের হক কথা যারা বলে তাদের বন্ধ করে। এই জন্যে তারা কোরআনের বিরুদ্ধে বলে না, কিন্তু যারা কোরআনের হক কথা বলে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে তুলে। ঠিক না ঠিক? কাদের ফাঁসির মঞ্চে তুলেছ? একটা বারো চিন্তা করেছ? ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কুরআনী আন্দোলনের রাহবার বলছে ছেলেকে যে বাবা লুঙ্গি পরে যাব না পায়জামা পরে ফাঁসির দড়িতে ঝুলতে যাব? সুবহানাল্লাহ কইলেন না ভাই আপনারা? একজন মানুষ নিশ্চিত কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলে
মারা যাবে। সেই মানুষ জিজ্ঞাসা করছে তার সন্তানকে, বাবা আমি যখন ফাঁসিতে ঝুলতে যাব তখন কি আমি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? আপনি তাও সুবহানাল্লাহ কন্যা। আপনি বুঝেন না কোরআনের মজা কার বলে? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তাইলে আল্লাহ যত কল্যাণ দিয়েছেন এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? সেই কোরআনের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সেই কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সেই কোরআনের রাজ কায়েম করতে যে জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইয়ের আমার, আল্লাহ যত কল্যাণ দিয়েছেন এক নাম্বার কোরআন, আল্লাহ যত কল্যাণ দিয়েছেন দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার যত উপকার আল্লাহ করেছেন সবচেয়ে বেশি উপকার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কারণ তার পথ ছাড়া বান্দা কখনো জান্নাত পাবে না। বলেন তো নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন। তাহলে আজ থেকে ফজরের নামাজ 8 রাকাত পড়বো কেন? নামাজ পড়লে তো সওয়াব হয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কেননা রাসূল বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমাকে পড়তে দেখো। রাসূলের তরিকায় নামাজ না পড়লে যেমন নামাজ হয় না, ও আন্দুলিয়াবাসী রাসূলের তরিকায় রাজনীতি না করলেও সেই রাজনীতি কখনো হালাল হয় না। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, টেকো কথা কয় না, টাক আমাদেরও থাকতে পারে কিন্তু এ টাক সে টাক না। বেলজিয়াম এয়ারপোর্ট তেল দিলেও দাঁড়াবে না। এদের দেখা মিলে রাত 12টার পরে পূর্ণিমা চাঁদের মতো চকচক করে। কোথায় আসে বলেন তো? টকশোয় আসে, মিষ্টি সোনা টকশো। আইসা কয় ইসলামের সাথে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, ইসলামে নাকি রাজনীতি হারাম। আমার কথা ভালো করে বুঝে উত্তর দিবেন। ইসলামে যেটা হারাম সেটা খালি হুজুরদের জন্য হারাম। মদ হারাম খালি আওয়ামী লীগের লোকের জন্য, বিএনপির জন্য কি হারাম? সুদ হারাম খালি জামাত ইসলামীর জন্য না। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট। যদি ইসলামের রাজনীতি হারাম হয় এটা তো খালি হুজুরদের জন্য হারাম না, তোমাদের জন্যও হারাম। যদি এই ইসলামের রাজনীতি করা হুজুরদের জন্য হারাম হয়, যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যার রাজনীতি করে তাদের রাজনীতি 1 কোটি বার হারাম। ভাই আমার ভালো করে বুঝেন, ইসলামের রাজনীতি নাই এ কথা যারা বলে তারা মুসলমান নয়। খুব মন দিয়ে আমার কথাগুলো বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। ইসলামের রাজনীতি যারা অস্বীকার করে তারা দেখবেন দুনিয়ার বিভিন্ন নেতার আদর্শে বিশ্বাসী হয়। কথা কয় না, কথা ঠিক না বলেন ভাই? দেখবেন যে যে দল করে সে যে দলের নেতার আদর্শে বিশ্বাসী হয়। কথা ঠিক কিনা বলেন? ভালো করে বুঝেন। একটা লোক যদি আওয়ামী লীগ করে, কি করে? কি করে? আওয়ামী লীগ করে। এই লোকটা আওয়ামী লীগকে ভালোবাসে, ভোট দেয়, কিন্তু যদি সে বলে আমি শেখ মুজিবকে আদর্শ মানি না, তাকে আওয়ামী লীগের লোক রাখবে না। বলবে তুমি কিসের আওয়ামী লীগ করো? যে আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুকে আদর্শ মানে না সে কখনো আওয়ামী লীগ আর হতে পারে না। কথা ঠিক, কথা ঠিক।
একজন লোক বিএনপি করে, বিএনপির জন্য গত 17 বছর বাড়ি ঘুমাতে পারে নাই, ওই বাঁশবাগানে, আম বাগানে, কবরস্থানে ঘুমাইছে। এই লোকটা যদি এখন বিএনপির মঞ্চে যায় কয় আমি এই জিয়াউর রহমান সাহেবকে আদর্শ মানি না, ওকে তো রাখবেই না, মঞ্চ থেকে কিক মেরে ফেলে দিবে, টুপ করে ফেলে দিবে না। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল, কথা কয় না, ফেলে দিবে কেন? তারা বলবে যে ব্যক্তি বিএনপি করার পরেও জিয়াউর রহমানকে আদর্শ মানে না, সে কোনোদিন বিএনপি হতে পারে না। শুনে নাও, একটা দল করতে গেলে যদি সেই দলের নেতাকে আদর্শ মানা লাগে, আমি দলের আগে, আমি দেশের আগে, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। যদি দল করতে গেলে নেতার আদর্শ না মানলে, দলীয় পদ না থাকে, তাইলে মুসলমানিত্ব স্বীকার করতে গেলে রাসূলকে আদর্শ না মানলে ওর মুসলমানের বার্তা থাকে না, মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। রাসূলকে আদর্শ মানা লাগবে সব জায়গায়, সব জায়গায় না, সব জায়গায় না। কোথায় মানা লাগবে? খালি নামাজে, খালি নামাজে। ওরা নামাজের ইসলাম চাই, ওরা রোজার ইসলাম চাই, ওরা সংসদের ইসলাম চায় না। কেন? সংসদে ইসলাম যদি যায়, এত বেশি চুরি করেছে, 2 হাত খালি না, 2 পা, যা কিছু আছে সব কাটা লাগবে। কথা কয় না কা? আচ্ছা, একটা উদাহরণ দিই, আমার দিকে খেয়াল আছে আপনাদের? ইসলামের একটা বিধান, যদি কেউ চুরি করে, চোর অথবা চোরনি, কি করতে হবে? ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এই বিধান কি ইসলামে আছে? এখন ধরেন চুরি করলে আমার হাত কেটে দিয়েছে, কার? আমি আমার দিয়ে বুঝাই নাই তো আপনারা আবার রাগ করবেন। ধরেন আমার এই হাত নেই, খেয়াল করতেছেন আপনারা, হাত নেই, আমি ওয়াজ করছি বাবারা, নেই বিচার করবা, কায়েম করবা। লোক কয় হুজুর খালি বাম হাত দেখান কেন, ডান হাত কই? আমি কইলাম নাই। কি হইছে? হুজুর অ্যাক্সিডেন্ট করিলাম, হাত কেটে গেছে। লোক বলতেছে ওয়াজ বন্ধ রাখো, আগে বেনাফলে ফোন দিয়ে দেখবো চুরি করার জন্য কেটেছে না সত্যি অ্যাক্সিডেন্ট করে কেটেছে। যদি চুরি করার জন্য হুজুর তোমার হাত কাটে, তোমার মতো ভণ্ডের ওয়াজ আমরা শুনবো না। কথা সঠিক। এবার নেতা এসে হাত কাটা বলছে, আমারে ভোট দিলি চুরি করতে দেবো না। লোক কাছে তোর হাত কাটা সারে নজুল ক। কথা মনে হয় বোঝাতে পারিনি। আমার মতো বলেছে। লোক কয় আর কতদিন ভূগোল বোঝাবা? আমরা তো জানি ওই রাস্তার টেন্ডারের কাজ করতে যায় 1 কোটি টাকা দিছো, 9 কোটি টাকা মেরে দিয়েছো, তাই তোমার হাত কেটেছে। কোন চোরকে আমরা জীবনে ভোট দিব না। যদি এই ইসলাম কায়েম থাকতো, হাত কাটার বিধান, একটা চোরও জীবনে জনগণের কাছে ভোট চাইতে পারত না। এই জন্য চোরেরা বলে ইসলাম আসে রাখু, মনে হয় ওর গায়ে কারেন্ট শক করতেছে। শুনেন, ইসলামকে শরিয়া চায় না তারা, পৃথিবীর 1 নম্বর চোরের জাত তারা। তাইলে রাসূলকে আদর্শ লাগবে ভাই, লাগবে, আদর্শ মানা লাগবে। শুনেন শুনেন শুনেন, যদি রাসূলের আদর্শ আর কোরআন দিয়ে বিচার হতো, এদেশে একটা আলেমও অন্যায় বিচারে হত্যা হতো না। কথা ঠিক। তবে তারা যেই সিস্টেম করে হত্যা করিল, তারা মনে করিল তো আমরা 71 সাল পর্যন্ত থাকবো। কথা কয় না কা? এই বিচার নিয়ে আর কেউ কথা বলতে পারবে না। তারা মিথ্যা ট্রাইব্যুনাল বানালো, মিথ্যা আইনজীবী বানালো, তারা মিথ্যা সাক্ষী বানালো, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের ফাঁসি দিল। ওরা 5 তারিখের 2 ঘন্টা আগেও জানতো না রান্না করা খাবার ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। কথা কয় না? এখন তারা চিন্তা করতেছে, আল্লাহ করলাম কি? বেশি বুদ্ধি হওয়া তো ঠিক হয়নি। আমার এলাকার ভাষায় বলে, বেশি বুদ্ধি যার, 1 খাবার 2 বার খাওয়া লাগে তার। এই কথা কি আপনার এলাকায় আছে নাকি? ওই যে 3 বন্ধু হাটে গেছে, হাটে যে 2 বন্ধু, এর মধ্যে একটু ভালো, আর একটা জন্মের কিপটার জন্মের বুদ্ধি, চিকন বুদ্ধি। 2 বন্ধু যে একটা কাঁঠাল পছন্দ করছে, কয় চলো 3 বন্ধু মিলে কাঁঠালটা কিনে খায়। যেটার চিকন বুদ্ধি আর কিপটা, সে বলছে কাঁঠালটা যে কিনে খাবো, কোন সিস্টেম আগে বুঝাইয়ে বলো। বলছে কাঁঠালটা প্রথমে কিনবো একটা টাকা দিয়ে, ধরে নাও 300 টাকা, খাওয়ার শেষে তুমি 100 আমি 100 বলছে না, এতে ইনসাফ ভিত্তিক বন্টন হলো না। কেউ খাবে 20টা, কেউ খাবে 30টা, কেউ খাবে 35টা, টাকা দেবে সমান, তা হবে না। তো কি করা যায়? বলছে আগে দাম কষার পর টাকা না দিয়ে কাঁঠাল নিয়ে আসবা দাম করে, এরপরে আমরা কাঁঠাল খাবো, বিচি সামনে রাখবো, তারপরে বিচি গোনা হবে, যার সামনে যত বিচি সে তত টাকা দেবে। এ কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, খাওয়া শুরু করছে। একজনের সামনে 72টা বিচি, একজনের সামনে 77টা বিচি, কিপটার সামনে 2টা বিচি।
খাইছে সবার চাইতে বেশি, কিন্তু দুইটা কেন, ও বিচি শুদ্ধ খাইলছে। কি শুদ্ধ খাইলছে? বিচি শুদ্ধ খেয়ে ফেলেছে। এখন কয় টাকা কে কত দিবা? ৭৭, ৭২, তুই তো খালি বেশি। তাহলে প্রমাণ দেখাও। প্রমাণ তো নেই, তাহলে আমি দুটোর দাম দেবো। দুই বন্ধু আছে, দুটোর দাম দিতে হবে না, তুই দুটো খাইছিস, যা ফকিরি বাচ্চা যা। ওর মনে কি আনন্দ, সবার চাইতে খাইছি বেশি, টাকা দেয়া লাগেনি। ওই দিন বাজারতে সোজা বাড়ি চলে গেছে, খালি আনন্দ করছে, দাঁত কেলাচ্ছে আর বলছে বুদ্ধি থাকলি এরাম হয়, বুদ্ধি থাকলে এরাম হয়। বউ বলছে তোমার কি হলো, পাগল হয়ে গেলে? কই পাগল হয়নি, বুদ্ধি আছে বলে খাইতে পারিছি। বোর সাথে তো কয় না, রাতের বেলা গল্প করছে দুইজন, বৃষ্টি হচ্ছে ঝুমঝুম। হঠাৎ করে দেখতেছে আকাশে বিদ্যুৎও ডাকে, কিপ্টের পেটে কাঁঠালের বিচিও ডাকে, কড়কড় কড়কড় করে ডাকতে আছে। ও তখন কয় বউ বদনা দে। বউ বদনায় পানি আনতে গেছে, বেচারা নিজেরে ধরে রাখ। গরমকালে এমনি কাঁঠাল তাই সহ্য হয় না, আজ তো মেরিয়ে দিয়েছে ৭৫ পিস পেটের মধ্যে। কিসের মধ্যে? আই হাই। বদনা নিয়ে আনতে আনতে বেচারা চলে গেছে, বাথরুম পর্যন্ত যাওয়ার সুযোগ পাই নাই, ঠিক চাল সোজা করে পিছনে বসে গেছে। যা খাইছে আস্ত, তা বাইর হইছে আস্ত। বৃষ্টির পানিতে সব ধুয়ে গেছে, খালি কাঁঠালের বিচিগুলো চক চক করতে আছে, বুঝলেন? পরের দিন সকালবেলা বেচারা কাজে যাও, বউ বলে কালকে আনন্দ করতে করতে বাড়ি আসলে বাজার তো আনো নেই। স্বামী বলছে আজকে দিন যা পাও তাই দিয়ে চালিয়ে নাও, একটু আশেপাশে যেয়ে দেখো কিছু পাওটাও কিনা। ডানে যায় কিছু পায় না, বামে যায় কিছু পায় না, সামনে যায় কিছু পায় না, পিছনে যায় দেখে ৭৫ পিস কুয়া চক চক করতে আছে। বলতেছে আল্লাহ যখন দেয় এভাবেই দেয়। ৭৫ পিস বিচি নিয়ে বাড়ি চলে এসছে, সুন্দর করে ধুয়ে মাখো মাখো ঝোল করে রান্না করছে। স্বামী বেচারা ২টার দিকে ক্ষুধা পেট নিয়ে বউ ভাত দে, দিয়েছে সামনে সেই কাঁঠালের বিচি রান্নার ভাত। ক্ষুধার চোটে খাওয়া শুরু করেছে, অন্যদিকে খেয়াল নাই। ১১-১২ লোকমা খাওয়ার পরে যখন পেট অর্ধেক ভরে গেছে, হঠাৎ মাথায় আসলো আমি তো এ মাসে কাঁঠাল কিনিনি, বিচি পাইলো কনে? কেউ তো কাঁঠাল দেয়ও নি, বিচি পাইলো কোথায়? এবং বউ বউ বলছে তোমার চোখ মোটা মোটা লেগে, বলছে তুই আগে বল কাঁঠালের বিচি কনে পালি? বলছে আর বলো না, আল্লাহ যখন দেয়, আল্লাহ মানুষের মনের কষ্ট বুঝে, কোনো দিক কিছু পাই না, বাইরে যে এই অবস্থা। বলার পরে স্বামী বেচারা তোলেন তোলেন তোলেন। ইস, হাসতে হয় না, মানুষের বিপদে হাসা মুমিনের লক্ষণ নয়, কষ্ট পেতে হয়। আহা, ঠিক আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তখন কাঁদতেছে, কাঁদো কেন? ও খালি বলছে আল্লাহ জীবনে আর বুদ্ধি করব না। যদি জানতাম বুদ্ধি করলে এক খাবার 2 বার খাওয়া লাগবে, যেই খাবার মুখ দিয়ে বের করছো ওই খাবার আবার নিচ দিয়ে বের করে ওই খাবার আবার মুখ দিয়ে খাওয়া লাগবে, তাইলে আমি জীবনে এই 2 নম্বরই করতাম না। তারা মনে করেছিল এই ট্রাইব্যুনাল বাংলাদেশের শেষ ট্রাইব্যুনাল হবে, এটার মাধ্যমে কোরআনপন্থী আলেমদের হত্যা দিয়ে এই দেশকে ভারতের কররাজ্য বানানো হবে। 5 তারিখের পরে তারা বুঝতে পেরেছে এই কাজ করা উচিত হয় নাই, বেশি বুদ্ধি করা উচিত হয় নাই, কারণ যেই ট্রাইব্যুনাল তারা বানিয়েছিল আলেমদের ফাঁসি দেওয়ার জন্য, এখন সেই ট্রাইব্যুনাল অপেক্ষা করছে তাদেরকে ভারত থেকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য, ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য। প্রিয় ভাইয়ের আমার, শুনে রাখবেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যতই ষড়যন্ত্র করেন, মুমিনদের পক্ষ থেকে ষড়যন্ত্রের জবাব দেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? ভাই আপনাদের কষ্ট হলে আমরা আজ শেষের দিকে যাই, 11:30 বেজে গিয়েছে। শুনবেন, হুজুর তো অসুস্থ। হ্যাঁ, চাচা কচ্ছে যে নামাজ পড়বেন তো, শুনতেছেন তা পড়বেন 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 ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যত কল্যাণ 2 নাম্বার বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর রাসূল যে কত কল্যাণ, একটা লোক দাড়ি রাখবে তার মর্যাদা বেড়ে যাবে। কথা বলছেন না কেন? এক দাড়ি, আচ্ছা দাড়ির বিষয়ে কথা বলতে গেলে আমি অন্য পয়েন্ট বলতে পারবো না। আমরা যত কল্যাণ, 3 নম্বর কল্যাণ এই পৃথিবীতে পাই তারা সুস্থ শরীর পাই যারা। সুবহানাল্লাহ।
সুস্থতা কার নিয়ামত? জোরে বলেন, সুস্থতা কার নিয়ামত? করোনার সময়ের কথা কি আপনাদের মনে আছে রে ভাই? আল্লাহ, এই করোনা গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে দুনিয়ার কেউ তোমার আপন না আল্লাহ ছাড়া। আমি এই কয়েকদিন আগে নোয়াখালী লক্ষ্মীপুরে সেখানে মাহফিলে গিয়েছিলাম, যেখানে করোনার সময় একটা মানুষকে ঘরের মধ্যে তার বউ এবং সন্তানরা আটকে রেখেছিল, করোনা হয়েছে তাই, যাতে তাদের করোনা ছুঁইতে না পারে। এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই, ওই লোকটা ছটফট করে মারা গিয়েছে পানির অভাবে, সন্তানরা কেউ কাছে যায় নাই। এই করোনা বুঝিয়ে দিয়েছে পৃথিবীতে আসল আপন একজন, কে? করোনা আমাদেরকে চিনিয়ে দিয়েছে অসুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামত কোনটা কি বেশি। তখন এমন হলো মসজিদগুলোতে যেন মানুষ এক সমাগম হলে করোনা ছড়াতে পারে, এজন্য বলল 5 জন যাবে। মনে নাই বোধহয় আপনাদের? পুলিশ পাঠিয়ে দেখা হলো যে কয়জন যায়, ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর 2 জন যাবে। এই 2 জন কি হবে তাই নিয়ে গ্রামে এমন মারামারি, মসজিদে না যত লোক জমা হইতো তার চেয়ে বেশি লোক জমা হয়ে কিলাকিলি করেছে করোনাতে বাঁচার জন্য। করোনার থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি বলে দিল, কথা কয় না। কিছু লোক ছিল তাদের পিঠিও মাস্ক পরান যায়নি, কথা কয় না, ঠিক কিনা বলেন? এক চাচা এরকম নিয়ত করেছে জীবন যাব কিন্তু মাস্ক পরবো না। তার খুব কাজ, রূপদিয়া থেকে বসুন্দিয়া যাবে, বাসওয়ালা তারে নিবে না, বলছে মাস্ক ছাড়া নেওয়া যাবে না। চাচা বাধ্য হয়ে 5 টাকা দিয়ে একটা মাস্ক কিনেছে, 5 টাকা দিয়ে একটা পান কিনেছে, মুখে মাস্ক, গালে অন্যদিন পান খায় আর থুতু ফেলে। চাচার আজকে তো মনে নেই যে মুখে ঠুসি দিয়েছে, ওই ঠুসি অবস্থায় থুতু ফেলিছে। আহারে, এখন ড্রাইভার, কর্মচারী এরা মনে করতেছে কন্ট্রাক্টর যের মুখ দিয়ে বোধহয় করোনার রক্ত উঠতেছে, সবাই দৌড় মারতেছে, কয় দৌড় মারিস না রে, এটা করোনার রক্ত না, এটা পানের রক্ত। আমি যেটা বুঝাচ্ছি আপনাদেরকে ভাই, কি একটা অবস্থা হয়েছিল ওই করোনার সময়। একটা পিকনিকে গিয়েছি আমরা বন্ধুরা, আমার একটা খুব কাছের বন্ধু সহ সবাই বন্ধু আমরা। তা আমার পাশে যে বসছে আমার একটু তুলনামূলক কাছের, একটা হাসি খাইতে গিয়ে যেই না দিয়েছে বাকি সব ঘরেতে দৌড় মেরেছে, আমি ছাড়া। কারণ হাসির মাধ্যমে কি হয় ও ভাই, ভালো করে বুঝেন, এই দুনিয়াতে শ্রেষ্ঠ নিয়ামত পায় তারা, সুস্থ থাকে যারা, শ্রেষ্ঠ নিয়ামত পায় তারা, সুস্থ থাকে যারা, এই দুনিয়ার শ্রেষ্ঠ কল্যাণ পায় তারা, সুস্থ থাকে যারা। এজন্যে সুস্থ যারা বেশি, এদের উচিত সেজদা দেয়া বেশি। কিন্তু আমাদের উল্টো ঘটে, আমরা রোগ হলে আল্লাহরে ডাকি, রোগ সেরে গেলে আল্লাহরে ডাকা বন্ধ করে দেই। বলেন আমাদের রোগ সারানোর মালিক কে? জোরে বলেন, রোগ সারানোর মালিক কে? তাহলে 3 নম্বরে যত কল্যাণ আমরা পেয়েছি, 3 নম্বরের কল্যাণ শরীর সুস্থ যাদের, আল্লাহর স্পেশাল কল্যাণ বরাদ্দ আছে তাদের জন্য। 4 নম্বরে এই দুনিয়াতে শ্রেষ্ঠ কল্যাণ পাবে তারা হালাল রুজি খেয়ে মরবে যারা। কি রুজি? জোরে বলেন, কি রুজি? এখানে কি পানির বোতল আছে? নাই, একটু দেখি না। খাবো না, খুলতে হবে না, অস করবো তাই। এটা কিসের বোতল? ও পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন রে? বাহ, কি এর বোতল? আমি যদি বলি দুধের বোতল, বিশ্বাস করবেন? একটু ওয়াজের স্বার্থে করেন আর কি, ধরে নেন, মনে করেন অঙ্ক করতেছেন, ধরে নেন এটা দুধের বোতল। কিসের বোতল? আবার যেন কাল সকালে চার দোকানে যে কইেন না যে ইনামুল হুজুর মিথ্যে কথা কয়, পানির বোতল দেখায় দুধের বোতল কইছে, ওই হুজুরের মতো হবে। হুজুর ওয়াজ করতে গিয়েছে, যে মাহফিলে যে আলেমদের মর্যাদা বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলেছে, যদি কোনো গ্রামের কবরস্থানে একটা আলেমকে দাফন করা যায়, হক্কানি আলেম, তার সম্মানে বাকি কবরবাসী ইমানদার নরনারী সবার কবরের আযাব মাপ। এই ওয়াজ করে হুজুর নেমে যেই বাড়িতে থাকবে সেই বাড়ি গিয়েছে, বাড়ির উঠানে সেই হট্টগোল লেগে গেছে। হুজুর খাদেমকে বলছে, কি হয়েছে দেখতো, আমি তো রাজনীতির ওয়াজ করিনি, তা জ্ঞান দাম হচ্ছে জ্ঞান। খাদেম সব দেখিছে, বলছে হুজুর তার চেয়ে বড় কিছু, ব্যাগ গুছান, দৌড় মারা লাগবে। ব্যাগ গুছাবো পর আগে কি হয়েছে কচ্ছে, হুজুর আপনি যে ওয়াজ করেছেন, যদি কোনো কবরস্থানে একটা আলেম মাটি দেয়া যায়, বাকি গোর যারা কবরে আছে তাদের আযাব মাপ। এখন এই গ্রামে তো কোনো আলেম নেই, ওদের তো আযাব মাফ করা লাগবে, তাই আপনার মেরিয়ে কব্বর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখন ঘটনা যদি তাই হয় তাইলে আবার বিপদ। ধরে নেন এটা দুধের বোতল, এই দুধ বেচা টাকা হালাল না হারাম? জোরে বলেন। যদি পানি মিশই, তবে আমাদের দেশে পানি মিশই না ভাই, দুধে কেউ পানি মিশই না, বিশাল বুদ্ধিমান তো।
লোক জিজ্ঞেস করে দুধে পানি মিশাইছস? আল্লাহর কসম জীবনে দুধে পানি মিশাইনি। কথা তো ঠিক, ও তো পানিতে দুধ মিশাই, কথা কয় না। আগে পানি ঢালে পরে দুধ ঢালে। আচ্ছা এবার বুঝে নেন, দুধে ওজনও কম দিল না, পানিও মিশালো না, এই দুধ বেচার টাকা হালাল না হারাম? এবার বলেন, এই দুধ বেচা টাকা দিয়া যদি কেউ মদ কিনে খায়, এই মদ খাওয়াটা হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাই আমার, এবার আপনারা বলেন, মদ বেচা টাকা হালাল না হারাম? জোরে জোরে জোরে। মদ বেচা টাকা হারাম। ওই হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল দুধ কিনে খায়, এবার আর কেউ কয় না। শুনেন শুনেন শুনেন, আমাদের দেশের মানুষ বড় চালাক, হারাম টাকা দিয়ে গরুর গোস্ত কেনে, ঠিকঠাক জবাই করেছে কিনা জিজ্ঞাসা করে, অথচ তার জানা উচিত টাকা যদি হারাম হয়, সুন্নাহ পন্থায় গরু জবাই করা গোস্তও তার জন্যে হারাম হয়ে যায়। আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। বান্দা এটা কেন জানি বুঝতে চায় না। আমাদের দেশের মানুষ এত মানসিকতা কিছু লোকের নিচু, এরা হারাম টাকা মসজিদে দান করে। কেউ কথা করছে না। 5 কোটি টাকা মেরে দেয়, 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দেয়। আছে? সাইদি সাহেবের একটা ওয়াজ মনে পড়ে গেল, একটু কম ভাই। আমার ওয়াজ না, সাইদি সাহেবের ওয়াজ। কার ওয়াজ বলেন? সাইদি সাহেব ওয়াজ করতেছে, এক চোর। কয় চোর? তাও তো ভালো, এক চোরের গল্প। আর আমাদের দেশে তো চোর বাদ দিলি লোক নেই। এক মন্ত্রীর বিদেশে বাড়ি 620টা। কয়টা? বাপের টাকা দিয়ে বানাইছে। আর এক মন্ত্রীর বাড়িকে যৌথ বাহিনী দেখতেছে 38 কোটি টাকা নগদ। কোথায় পেলেন? মন্ত্রীর বউ বলছে টিউশনি করে জমাইছি। বিল গেটসের মেয়ের পড়ায়, মাসে 5 কোটি টাকা দেয়। ও ভাই শুনেন গল্পটা। এটা কার ওয়াজ করতেছি বলেন? সাইদি সাহেবের ওয়াজ, আমার ওয়াজ নয়। তো সাইদি সাহেব বলছেন, ওই চোর চুরি করে কিন্তু জীবনে নামাজ পড়ে না। ওর বউ বলেছে, যদি আজকে জুমার নামাজে না যাও তোমার সংসারই করব না। ভাই চোর হোক পুলিশ হোক, বোর ভয় কিন্তু একটু সবাই পাই। কথা কয় না কা? আপনারা মনে হয় পান না? পান পান পাওয়া তো লাগবে, নাই ঘরের দরজা খুলবে না তো। হে লাইন তো হাতে। ভাইয়ের আমার মন দিয়া বুঝেন, জুমার নামাজে গিয়েছে চোর, ওই দিন ইমাম সাহেব ওয়াজ করবে না করবে, কুরবানির ফজিলত ওয়াজ করেছে। কিসের ফজিলত? ওয়াজ শুনে ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, চোরও কান্দে। হঠাৎ ইমাম বলল, আমার ওয়াজ শোনার পরে সিদ্ধান্ত নিয়েছেন কারা কারা কুরবানি করবেন, হাত তুলে দেখান। চোরও হাত তুলি। কিটা হাত তুলেছে? হাত তুলে বের হয়ে যখন ঘরে গিয়ে কিছুক্ষণ পরে আবেগ কেটে গেছে, তখন বোর বলছে, তোর না মেরি ভাত খাবো না। বউ বলছে, আমি আবার কি করলাম? তুই নামাজ পড়তে যাচ্ছিলি কেন? বলছে, নামাজ পড়া কি খারাপ কাজ? বলতেছে, তা না। বলছে, তোর কারণে হুজুরির অশ্বিন আমার চোখে পানি এসে কুরবানি করার অদা করেছি, খাওয়াই জোটে না, কুরবানি করবো কোত্থেকে? বউ খুব চালাক। বউ বলছে, যে যা করে সে তাই করে কুরবানি করে, তুমি যা করো তাই করে করবা। এদেশে যদি গরু ছাগলের জবান থাকতো, যে কটা হারাম টাকা দিয়ে কুরবানি করে, ডেকে ডেকে বলতো, ভাই তোদের পায়ে ধরি, জবাই করি খা, কিন্তু কুরবানি দিস নে। কথা বলেন না কেন ভাইয়ের আমার? সাইদি সাহেব বলছেন, এরপরে চোর সিদ্ধান্ত নিল কুরবানি করবে। ঈদের আগের দিন রাতে দূর গ্রামে চলে গেল, একটা গরু নিয়ে আসলো। তার দেশে গরু না, একেবারে দেখতে সেরা। এনে হুজুরি বলছে, হুজুর আমার গরু দিয়ে জবাই শুরু হবে। হুজুর কিছুক্ষণ তাকিয়ে বলছে, তোর খাওয়াই জোটে না, গরু পালি কনে? বলছে, এই তো হুজুর, গরিব মানুষ দেখলেই প্রশ্ন করো, বড় লোকদের তো করো না। হুজুর দেখলো আর এক বিপদ থাকবে, যাক তোরটা দিয়েই শুরু করব। পরের দিন সকালে ওর গরু দিয়ে কুরবানি শুরু হয়ে গেল। সারা এলাকার কুরবানি শেষ। মাগরিবের সময় চায়ের দোকানে ঝড় উঠেছে। যে ইমাম চুরি করা গরু কুরবানি করে, তার পিছনে তো নামাজ হবে না, আজ থেকে আর নামাজ পড়বো না। শব্দ হুজুরি, চোরের কোনো দোষ নেই। কথা শুনতেছেন আপনারা? মানুষ প্রশ্ন করেছে আমার কাছে, একটু শুনে যান ভাই। আজকে প্রশ্ন করেছে, আলেম ওলামা আছে, প্রশ্ন করেছে, যদি কোনো ইমাম জেনাকারিনীর হাতের রান্না খায়, তার পিছনে কি নামাজ হবে? যদি কোনো ইমাম জেনাকারিনী মহিলার হাতের রান্না খায়, তার পিছনে কি নামাজ হবে? হবে না তো বলবেনি, কারণ হুজুর মাতৃ সবাই প্রস্তুত আছেন আপনার। হ্যাঁ, বেতনও দেবে না, খাতেও দেবে না।
শুনেন, প্রশ্নটা একটু বোঝেন তো। যদি কোনো হুজুর খায় জেনাকারিনীর হাতে, তা খাওয়া আগে হইছে না তার জেনা করা আগে হইছে? কথা কয় না। জেনা আগে হইছে পরে খাওয়া হইছে? আরে জেনা করা সমাজের লোক জানলো দেখলো, কিন্তু তার বিচার করলো না। হুজুরির খাওয়া নিয়ে ইমামতি চলে যাবে, কারণ বিচার করবে কারা? যারাই জেনাকারিনীর বিচার করবে ওরাই মাঝে মধ্যে ওর ঘরে খ্যাপ মারে। রাগ করলেন বোধহয় আমার কথাটাতে ভাই, বাস্তবতা। এই জন্য সমাজে সঠিক বিচার হয় না। চোর কি আর চোরের বিচার করে? করে না, করে না। এই জন্য তারা হুজুরদের ভয় পায়। ভাইয়েরা আমার, হুজুর তো বিপদে, তার ইমামতি থাকবে না। লোকেরা বলল, হুজুর কি কাম করলেন, কি কাম করলেন, কেন জবাই করলেন? হুজুর কয়, আমার ইমামতি বাদ দেওয়ার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, চোরকে একটু ডাকো, তার সাথে আমি কথা বলে তারপর ইমামতি ছাড়বো। চোর আসার পর ইমাম সাহেব ডাক দেয়া কয়, চোর, তুই যে গরুটা আনলি জবাই করার কারণে আমার ইমামতি থাকে না, তুই কেন এই কাজ করলি? তোর কুরবানি তেমনি হয় নাই। চোর ডাক দেয়া কয়, হুজুর তুমি মাসলা জানো না, আমি জানি। আমার কুরবানি 1 কোটি বার হইছে। হুজুর বলতে হইস মানে কি? আমি তো কোনো জায়গায় পালাম না চুরি করা করা গরু কুরবানি হয়। বলছে আমার কাছে দলিল আছে তো। কই বুখারী না মুসলিমের? কই আমার কাছে অঙ্কের দলিল, অঙ্ক। অঙ্ক কি অঙ্ক? বলছে হুজুর আপনি বলেন চুরি করলে কি হয়? হুজুর বলছে গুনাহ হয়। হুজুর কুরবানি দিলে কি হয়? সওয়াব হয়। বলছে মিলেই তো গেল অঙ্ক। চুরি করা গরু কুরবানি দিয়েছি, চুরি করেছি গুনাহ হয়েছে, কুরবানি দিয়েছি সওয়াব হয়েছে, মাঝখানে গোশত খাওয়া ফাও হয়েছে। কথা কয় না কেন? আমাদের দেশে 10 কোটি টাকা মেরে দেয়, 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দেয়, সোয়াবে আর গুনায় কাটাকাটি, মাঝখানে সভাপতি হওয়া ফাও। ভাই রাগ করলেন বোধহয় আমার কথায়। রাগ করেন না, আজকে থেকে আওয়াজ দিয়ে বলেন, অল্প খাবো হালাল খাবো। বলেন বলেন বলেন, অল্প খাবো, আরো জোরে, অল্প খাবো হারামে আরাম। সর্বশেষ উদাহরণ দিয়ে যেই কথা আজকে শেষ করতে চাই, মারাত্মক উদাহরণ, খালি মন দিয়ে শুনতে হবে। আছেন রেডি? 5 মিনিটে বলে আমরা শেষ করব। হালাল আর হারামের পার্থক্য একটু শুনেন। ভাই চা আমি ওয়াজের মধ্যে খাইনি, দেওয়ার দরকার নেই, খাতাম আগে, এখন বন্ধ করে দিছি। এক মাহফিলে চা খাচ্ছি আমি, আর জনগণকে বলছি জিকির করেন, তো জিকিরে জোর হচ্ছে না। তা আমি বললাম একটু জোরে পড়েন। এক যুবক দাঁড়িয়ে বলছে, চা খাবেন আপনি আর জোরে পড়বো আমরা? সেই দিন থেকে যে চা খাওয়া বন্ধ করেছি, যত বিপদ হোক খাইছাই না আর কি ওয়াজের মধ্যে। আর প্রিয় ভাইয়ের আমার, তাইলে আমার শেষ উদাহরণটা শোনার জন্য প্রস্তুত আছেন সবাই? উদাহরণটা আমি দেইনি, উদাহরণটা কোরআনে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। ও নবী আপনি বলে দেন, হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে? জোরে বলেন, হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। আল্লাহ নিজে এবার বলছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, তবে মানুষ এমন মনের, মানুষের কাছে হারাম জিনিস বেশি ভালো লাগে, হারাম জিনিস বেশি চকচক করে, এই জন্য মানুষ হারামের পিছনে ছুটে। কিন্তু মানুষ জানে না, অল্প হালালে যেই প্রশান্তি আছে, আকাশ সমান হারামে সেই শান্তি নাই। এলাকার একজন মানুষ, নাম তার কুদ্দুস। কি নাম বলেন? ও শোনা, একজন না করিছে, শোনা দৌড়ি মারবেন সালি। এই মাইকির কথা শুনে ফেলিছে, হাসতেছে। বুদ্ধিমান আসতো জনগণ। নারায়ে তাকবীর। ভাইকে উঠার ইচ্ছা আছে নাকি কারোর? উঠেন, একটু একটু বসেন মন দিয়া। এলাকার ব্যক্তি নাম আব্দুল কুদ্দুস। বলেন কি নাম? ভাই এ নামে কেউ আছেন নাকি ভাই? আবার ওই চাচা চলে যাচ্ছে। ও ও কুদ্দুসের বাড়ি এহেনে, ঠিক আছে কাহা, সমস্যা নেই। এ খেয়াল করতেছেন আপনারা? আব্দুল রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। সেদিন খুলনায় মার খাচ্ছিলাম, প্রায় 4-5 বার বল্টু উদাহরণ দিয়েছে, সভাপতিটা দৌড় মেরেছে। কমিটির লোক বলছে, হুজুর সভাপতি চেতে গেছে। কেন? বলছে সভাপতির নাম বল্টু। তা আমি জানি কেন, এখানে সে নাম, পুরো নাম তো বলা যাচ্ছে না, বিরাকেটে বল্টুটা লিখে দে, তাহলে আমি জানতাম যে ডাক নাম বল্টু। কি সব্যনিচি কাজ। আব্দুল কুদ্দুস, এই মন দিয়ে শুনেন, হালাল আর হারাম শুনেন। আব্দুল কুদ্দুস বড় সৎ মানুষ, জীবনে 1 টাকার হারাম খায়নি। সুবহানাল্লাহ কইলেন না? ছাত্র জীবনে বড় ভালো ছাত্র ছিল, ক্লাস টপার, সবসময় ক্লাস টপার ছিল। চাকরি হয়নি কেন? ঘুষ দিতে হবে বলে সে চাকরি করেনি। বলেছে ঘুষ দিয়ে চাকরি করার চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো। নাম কি?
আব্দুল কুদ্দুস বড় ভালো মানুষ, বাপের রেখে যাওয়া জমি জিরাত আছে সেটা কাজ কাম করে খায়। এই আব্দুল কুদ্দুসের একটা সাইকেল আছে, যে সে সাইকেল না, সে নিজে চালায়, তার বাপ চালাইছে, তার বাপও চালাইছে। পোলাপানি আর কি মারে আর বলে, ও কুদ্দুস চাচা, নুহু নবীর আমলে সাইকেল আর কদিন চালাবা? যখন রাস্তা দিয়ে চালায় টঙাস টঙাস করে আওয়াজ হয়, চাকায় হাওয়া দিয়া লাগে না, অটো হয়ে গে। শুনতেছেন? একদিন চোরে চুরি করে নিয়ে গেছিল, ফেরত দিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে সাইকেলটা যার ভাই, জীবনে তালা ছাড়া সাইকেল রাখবা না। তোমার সাইকেল চুরি করে আমি কি বিপদে, যেই দোকানে বেচতে যাই সেই দোকানদার বলে, এই কুদ্দুস চাচা সাইকেল না। এই সাইকেলের দাম সর্বোচ্চ 300 টাকা। বলেন কত টাকা? তাও চালানোর জন্য কেউ কিনবে না, ভাঁড়িওয়ালারা কিনতে পারে। এই সাইকেল চালিয়ে আব্দুল কুদ্দুস চাচা আন্দুলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছে। মন দিয়া শুনেন, ঠিক ওই রাস্তার পিছনে আর একজন 3 কোটি টাকা দামের গাড়ি চালিয়ে আসছে, নাম তার বল্টু। কে? ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, এই বল্টু আর আব্দুল কুদ্দুস এরা দুইজন বন্ধু, এক ক্লাসে পড়তো। তবে পার্থক্য হলো আব্দুল কুদ্দুসের রোল সবসময় এক, আর বল্টুর রোল 59। কত? এক রোল চালাচ্ছে কত টাকা দামের গাড়ি? 300। আর 59 রোল যে জীবনে পাস করিনি, কথা কয় না। যখন গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ মনে হলো সামনে আমার দোস্ত আব্দুল কুদ্দুস না? হ্যাঁ 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 আব্দুল কুদ্দুস। যে বলে আব্দুল কুদ্দুসের সাইকেলের পাশে যে গাড়িটা রেখে জানালা নামায় এক গ্লাস নামায় কয়, আব্দুল কুদ্দুস দোস্ত কেমন আছো? আব্দুল কুদ্দুস তাকিয়ে বলে, তুই বল্টু না? জীবনে পরীক্ষায় পাস করিসনি, তুই এত দামের গাড়ি পালি কনে? বল্টু বলছে, আল্লাহ দেশে। কিনা দেশে? আব্দুল কুদ্দুসের মন খারাপ, জীবনে এক রোল, বাপের জায়গা জমি ছিল, তারপরেও আমার 300 টাকার সাইকেল, আর ওর কিচ্ছু ছিল না। আরে 3 কোটি টাকার গাড়ি, জীবনটা বেদানা, করলাম কি? মন খারাপ করে আব্দুল কুদ্দুস বাড়ি গেছে 9টায় রাত, বল্টুও বাড়ি গেছে রাত 9টায়। হালাল আর হারামের পার্থক্য এবার শুনেন। আব্দুল কুদ্দুস বাড়ি যেয়ে বউরে বলছে ভাত দে। বউ বলছে শীতকাল তো, তরকারিটা গরম করে আনি। তরকারি গরম করে আনতে আনতে ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে, ডাকতেছে, ওটো ভাত খাও। এই ওটো, আপনাদের না, বোর বক্সে। এই তোর না বললাম আমি ঘুমলি, কোনোদিন ডাকবি না, খাওয়া তুই চুলোই যা সর। ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে, ফজরের সময়ও ডেকে তোলা যায় না, এত জোরে নাক ডাকে, চোর তো দূরই থাক, কুত্তা পর্যন্ত ঘরে ঢোকে না। ওদিকে বল্টু বাড়ি গিয়েছে, 9টার সময় খেয়েছে ঘুমের বড়ি, 12টা বেজে গেছে, ঘুম আসে না। 12টার সময় আর একটা খেয়েছে, ঘুম আসে না। 3টের সময় বউরে বলতেছে, বউ আর একটা ঘুমের বড়ি দে। বউ বলছে, প্রতিদিন 3টা করে ঘুমের বড়ি না খেয়ে একবারে 20 খেয়ে তুমি পটল তুলতে পারো না? 5তলা বাড়ি, এসি রুম, টাকা পয়সার অভাব নাই, ওই লোকটার চোখে ঘুম নাই। আর আব্দুল কুদ্দুসের 5 ঘর ঘুমের জন্য ডেকে তোলা যায় না। কেন? কারণ বল্টু এই বাড়ি বানাতে যে, সম্পদ করতে যে কত মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের অভিশাপে আল্লাহ বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে। বাড়ি আছে, ঘুম নাই। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, হারাম জিনিস চকচক করে, শান্তি নাই। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস সাহেব, ওদিকে বল্টু উঠেছে। আব্দুল কুদ্দুস সাহেব উঠে বলছে, এ বউ রাতে যে খাইনি মনে আছে তো বিলকিসির মা? বলছে মনে আছে। কয় সকালে তাইলে রাত আর সকালে একসাথে দিবি, কাজা কাফারা আদায় করে খাবো। 1 কেজি চাউলের ভাত। আব্দুল কুদ্দুস, ডাইল দে মেরি দে। কি দিয়ে? বউ বলতেছে আর দুটো হয়। বউ বলছে, তুমি বুড়ো হইলে তা বড় হইলি না। এই যে সব ভাত তুমি খালি, আমাদের ছেলেপিলে আছে না লালটু পল্টু বিলকিস, তা বলতে দে 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলছে, আল্লাহ ভাগ্যিস তুমি পানি দিয়েছিলে দুনিয়ায়, নতুন আমি পেট ভরাতাম কি করে। ওদিকে বল্টুর বাড়ি সকালবেলা রান্না হচ্ছে, পোলাও, বিরিয়ানি, লাল ভোলা, কাল ভোনা, কালিয়া, কুত্তা কুরমা। রান্নার সেন্ট মৌ মৌ করে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এলাকায়। লোক বলছে নিশ্চিত বল্টুর বাড়ির রান্না। এত সুন্দর রান্না ডাইনিং টেবিলে সাজানো। বল্টুর বাড়ির কাজের মহিলা খায়, গার্ড খায়, ড্রাইভার খায়, রান্নার মহিলা খায়, সবাই খাইতে পারে, বল্টু খাইতে পারে না। বল্টুর কাজের লোক 1 গামলা ভাত নিয়ে বসে বসে খায়। বল্টু আফসোস করে, আল্লাহ মালিক না হয়ে কর্মচারী হলেও 2টো খেয়ে বাঁচতে পারতাম। এত টাকার মালিক, ও তার ব্যাংকের অ্যাকাউন্ট ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, বল্টু খাইতে পারে না। বল্টু যে একেবারে খায় না তা না, খায় সারা দিনে 3 খান রুটি। কয়টা? বলছে ডাক্তার 3টে রুটি যে খাবো, তা গরুর গোস্তের ঝোল না ছাগলের গোস্তের ঝোল? কাছে মত্তিশালি খাও, সুজি দিয়ে খাবা, খবরদার চিনি দুবা না। কথা কয় না কা?
কেন বল্টুর এত খাবার খাওয়া উঠে গেছে কেন? কারণ বল্টু এই খাবার ম্যানেজ করতে যে, সম্পদের পাহাড় করতে যে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, কত মানুষকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, চাকরি দেয় নাই, কত মেধাবী ছাত্রকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়ে তার গরু ছাগল বিক্রি করে মামলা চালাতে বাধ্য করেছে। কত মানুষের বাড়ি দখল করেছে, কত মানুষের গাড়ি দখল করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে। আজকে তাদের পেটে খাবার নাই। আল্লাহ কয় বল্টু তুই অন্যের খাবার কেড়ে নিবি আর আমি আল্লাহ তোরে খাওয়াবো, এটা তো জাস্টিস হয় না। আমি আল্লাহ তোরে এমন করব, ওদের নাই ওরা খাইতে পারে না, আর তোর থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবি, আফসোস করে মরবি, কিন্তু খাইতে পারবি না। তাইলে বলেন হালাল খাবেন না হারাম খাবেন? জোরে বলেন হালাল খাবেন না হারাম খাবেন? হালাল খায় যারা, ভালো থাকে তারা, সম্মান পায় তারা। মানুষের সামনে হালাল খদ্দের কখনো মাথা নিচু করা লাগে না। ভাই আমরা আজকে 4টে বললাম, কয়টা? জোরে বলেন কল্যাণ কয়টা বললাম? 1 নম্বর বললাম কোরআন, 1 নম্বর কি? 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর বললাম শরীর স্বাস্থ্য ভালো হওয়া। 4 নম্বর বললাম হালাল রুজি খাইতে পারা। আর কি শুনতে চান? হাত তোলেন তো কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। তাকবীর দিতে হবে না ভাই, হাত যখন তুলেছেন কেউ দড়ি মেরেন না, থাকবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা একটু আমার কাছে চিরকুট দিয়েছেন একটু কালেকশনের জন্যে। আমি কালেকশনে একেবারেই পারদর্শী কোনো মানুষ নই, কিন্তু কোরআনের সম্মানে আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আজকে কোরআনের মাহফিল একটু বেশি করে দেওয়ার মতো টাকা